আপনি কি যোগিনী একাদশী পালন করেন তাহলে কিন্তু খুব শুভ। 21শে জুন যোগিনী একাদশী। এই দিন যারা উপবাস করেন, যারা ঈশ্বরের পুজো করেন, তারা কিন্তু পূর্বজন্মের পাপ থেকে মুক্তি পায় এবং শারীরিক এবং মানসিক যন্ত্রণার মধ্যে যদি আপনি দীর্ঘদিন ভুগতে থাকেন তাহলে কিন্তু তা থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন। অর্থাৎ মনে রাখবেন 21শে জুন যোগিনী একাদশী, 21শে জুন সকাল 7:18 শুরু হচ্ছে এই একাদশী আর শেষ হচ্ছে 22শে জুন ভোর 4:27। এই দিনটা যদি আপনারা উপবাস করতে পারেন এবং ঈশ্বরের পুজো করতে পারেন তাহলে কিন্তু আপনার পূর্বজন্মের যদি কোনো পাপ আপনার পিছন না ছাড়ে, সেই পাপ থেকে কিন্তু আপনি রেহাই পাবেন এবং আপনার শারীরিক এবং মানসিক রোগে যদি ভুগতে থাকেন সেই রোগ থেকেও কিন্তু আপনি রেহাই পাবেন। আর কি কি করতে হবে এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করছি, চলুন পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী জানা গেছে 21শে জুন যাদের জন্মদিন তারা কিন্তু কর্কট রাশির মধ্যে পড়ে। এই রাশির ব্যক্তিরা কিন্তু সহানুভূতিশীল হয়, অপরের প্রতি, পরিবারের ব্যক্তিদের প্রতি যত্নশীল হয় এবং ভালোবাসায় পূর্ণ থাকে এবং তাদের মধ্যে ভালোবাসা, মায়া, দয়া সবটাই কিন্তু অতিরিক্ত থাকে। অর্থাৎ এরা কিন্তু খুব ভালো মনের মানুষ হয়। আর যাদের এই দিন জন্মদিন তারা অবশ্যই এই দিনটি একটু ভালো করে ঈশ্বরের পুজো আজা করবেন, পালন করবেন। প্রতি বছর এই দিনটি অর্থাৎ যোগিনী একাদশী পালন করা হয় আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের তিথিতে। আর যেহেতু এই দিনটি ভগবান বিষ্ণুদেবের উপলক্ষে উপবাস করা হয় আর এই দিনটি কিন্তু সবচেয়ে কার্যকরী তিথি হচ্ছে রোগ নিরাময়ের দিন হিসাবে। তো অবশ্যই যারা দীর্ঘদিন ধরে শারীরিক এবং মানসিক রোগের মধ্যে ভুগছেন আর মানসিক চিন্তার মধ্যে আছেন তারা কিন্তু অবশ্যই এই দিনটি উপবাস পালন করবে। এই দিন শুধুমাত্র ভগবান বিষ্ণুদেবের না, ভগবান বিষ্ণুদেবের সাথে সাথে কিন্তু মা তুলসী মারও পুজো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন আপনি সকালবেলা স্নান সেরে পরিষ্কার পোশাক পরে দিনটি শুরু করবেন এবং যখন ভগবান বিষ্ণুদেবকে এবং মা তুলসী মাকে পুজো করবেন তখন অবশ্যই একটা প্রদীপ এবং একটি ধূপকাঠি জেলে পুজোটা সারবেন আর মন্ত্র পড়বেন ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি মনে মনে জপ করবেন এবং তুলসী মাকে 7 বার প্রদক্ষিণ করবেন, দেখবেন আপনি খুব শুভ ফলাফল পাবেন। এই দিন যখন ভগবান বিষ্ণুদেবের জন্য নৈবেদ্য সাজাবেন অবশ্যই নৈবেদ্যতে তুলসী পাতা দিতে ভুলবেন না, কারণ বিশ্বাস করা হয় ভগবান বিষ্ণুদেব নৈবেদ্যে তুলসী পাতা ছাড়া গ্রহণ করেন না। তো আপনি যদি এই দিন পুজো বা জপের জন্য তুলসীর মালা ব্যবহার করেন তাহলে তো খুবই শুভ। এবং আপনার বাড়িতে যদি তুলসী গাছ না থাকে তাহলে এই দিন অবশ্যই আপনার বাড়িতে একটা তুলসী গাছ রোপণ করবেন, এটাও খুব শুভ বলে মনে করা হয়। এই দিন উপবাস করলে শুধুমাত্র আপনি রোগ থেকে মুক্তি পাবেন তা নয়, কিন্তু আপনার পিতৃদোষ, আপনার পারিবারিক কলহ, আপনার সংসারের নেতিবাচক শক্তিও কিন্তু দূর হবে এবং ভগবান বিষ্ণুদেবের কৃপায় আপনার সংসার এবং আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে।